জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন একটা গল্প লেখে। কখনো হাসির রঙে রাঙানো থাকে সেই গল্প, কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায়। হয়তোবা এই উত্থান পতন সুখ দুঃখের মাঝেই লুকিয়ে থাকে আমাদের জীবনের আসল সৌন্দর্য। আর আমাদের এই ছোট্ট জীবনটা আমাদের চাওয়ার মতো চলে না। অনেক সময় স্বপ্ন হারিয়ে যায়, অনেক মানুষ দূরে চলে যায়, কিন্তু জীবন থেমে থাকে না। আমাদের চলতে হয় ভাঙা মন নিয়ে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো এইটা হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও। স্বপ্নিলের কিছু জিনিস ছিল কেনার, ওর স্কুল ড্রেসের জামা জুতা। তো ওর পাপা আর কি এনে দিয়েছে, বলেছিলাম শুধু একটা শার্ট আনতে, কিন্তু এনেছে দুইটা শার্ট, দুইটা প্যান্ট, আবার এক জোড়া নতুন জুতা। অন্যদিকে আবার আমার ট্রাইপডটাও ভেঙে গিয়েছিল, ভীষণ মনটা খারাপ ছিল। কয়েকদিন ধরে খুবই সমস্যা হচ্ছিল ভিডিও করতে। তো স্বপ্নিলের পাপা আমাকে না বলেই আর কি এই ট্রাইপডটা এনে দিয়েছে। আর এই ট্রাইপডটা একটু দামি ছিল, আমার আগের ট্রাইপডটা একটু কম দামের ছিল। তো আমি আর কি বলতেছিলাম এতগুলো টাকা খরচ করে আবার ট্রাইপডটা আনার দরকার ছিল কি, ওই ধরনেরগুলো মানে যেগুলো কম দামি সেগুলো এনে দিলেই ভালো হতো। এই ক্ষেত্রে আবার স্বপ্নিলের বাবার সাথে আমার একটু মতের অমিল হয়, কারণ সে বলছে যখন তুমি এটা ব্যবহার করো তখন আসলে কম দামিটা কিনে কি হবে, একটু শক্ত জিনিস কিনলে দেখা যায় যে সেটা অনেক দিন টেকসই হয়, সাথে হচ্ছে ওই যে বারবার করে পড়ে যায়, মোবাইলটারও অনেক ক্ষতি হয়। তো এ কারণেই সে আবার বললো যে এটাই ভালো হয়েছে। তো স্বপ্নিল এটাকে বেরো করে এই যে সব কিছু খোলা অবস্থায় থাকে, তো ওটা আর কি সেটিং করে দিচ্ছিল। তারপর পরের দিন সকালবেলা বাসি কাজগুলো করে নিয়েছি, স্বপ্নিলকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে সকাল সকাল হচ্ছে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে স্বপ্নিলের পাপা উঠে গেছে, মানে সে স্নান করতেছে, আর আমি এদিকে হচ্ছে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো আজকে নাস্তায় হচ্ছে করব এই যে রুটি, আর হচ্ছে একটু পেঁপের তরকারি করব। অনেক দিন হচ্ছে তরকারি করা হয় না নাস্তায়। তো স্বপ্নিলের পাপা বলল যে এখন থেকে চা রুটিটা খাওয়া বন্ধ করব, কারণ চা রুটিটা আসলে খেলে সমস্যা হয়। সেটা আমি অনেক আগেই বলেছি, কিন্তু সে শুনতো না। তো এখন থেকে ভাবছি যে সকালে একটু হালকা পাতলা করে একটু তরকারি রান্না করব, বা যে কোনো একটা কিছু করব রুটির সাথে। তো এদিকে হচ্ছে এই তরকারিটা আমাদের এলাকায় আবার ভীষণ সবাই পছন্দ করে, মানে পেঁপের তরকারিটাকে এভাবে রসুন ছেঁচে তেলের পরে দিয়ে রান্না করলে ভীষণ মানে ভালো লাগে খেতে। তো আমি তেলের পরে প্রথমে একটু রসুন আর কি থেতলে দিয়েছি, তার ভিতরে 5 ফোড়ন, শুকনা মরিচ আর একটা দারচিনি, একটা এলাচের ফল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে আলু আর পেঁপেটাকে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আলুটা খুবই কম দিয়েছি, পেঁপেটাই বেশি ছিল। আর এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, নিয়ে এই যে জল দিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ওইদিকে ওই পেঁপের তরকারিটা হচ্ছে, এই পাশে একটু ডিম পোস্ট করে নিচ্ছি। তো স্বপ্নিলের পাপা আবার ডিম পোস্টটা পছন্দ করে না, ওর জন্য একটা ডিম ভাজবো, আর আমার আর স্বপ্নিলের জন্য 2টা ডিম পোস্ট করে নেব। তো আমি আবার এই ডিমের কুসুমটা এভাবে মানে কাঁচা কাঁচা থাকলে খেতে পারি না, আর স্বপ্নিল কাঁচা ছাড়া ডিমের পোস্টটা খেতে চায় না, ও আর কি পছন্দ করে না। তো একজনের এক এক রকম আর কি পছন্দ। তো এদিকে তরকারিটাও হয়ে গেছে। এখন পেঁপের তরকারিটাকে একটু নাড়াচাড়া করে ভাঙা ভাঙা করে নিব, মানে একটু ঘন্ট মতো করে নেব, একদম নরম হয়ে গেছে। আর এই যে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, আর মাঝে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে তরকারিটা খেতে ভীষণই মজা লাগে রুটির সাথে, খুবই হালকা মশলায় একটা তরকারি। তো এখন হচ্ছে স্বপ্নিলের পাপাকে আর কি নাস্তাটা দিয়ে দেবো, আর স্বপ্নিলও এর মাঝে চলে আসছে স্কুল থেকে, ওকেও আর কি নাস্তাটাকে দিয়ে দেব। তারপর বিছানার চাদরটাকে চেঞ্জ করে সাথে সাথেই ভাবলাম যে একটু ধুয়ে দিই, কারণ ওই যে ফেলে রাখলে পরে আর কি আরও বেশি ঝামেলা হয়। তো এখানে বিছানার চাদরটাকে ধুয়ে এখন মেলে দিব। তার মধ্যে দুপুরে রান্নাবাড়াটাও করে নিয়েছিলাম। তো দুপুরে রান্না করেছিলাম আম ডাল আর কাঁকরোল ভাজি, আর হচ্ছে মুখি কচু দিয়ে শিং মাছ। তো এখন হচ্ছে স্বপ্নিলকে খাবার দিব, দিয়ে দুজনে আর কি কোচিংয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।